হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাবেরীস কর্নার থেকে বলছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে রান্না করব আমি কচুরলতি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল। তো কচুরলতিগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন অল্প ভাপ দিয়ে জলটা ফেলে দেব। আমি ভাপ দিয়ে নেব, খুব একটা বেশি টাইম সেদ্ধ করব না। ফুটে আসলেই আমি জলটা ফেলে দিয়ে এইভাবে ছেঁকে তুলে নিয়েছি। কচুরলতি ভাপ না দিলেও হয়ে যায়, তবে আমি অল্প ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হতে দিব কিছুক্ষণ। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে ভাজা করে নেব, যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ আর পেঁয়াজ, মানে লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মরিচের আর পেঁয়াজের গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি আমি ভালো করে ভাজা করে নেব তেলে। এরপর দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাগুলো এইভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি, দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি ভাপ দিয়েছি, বেশি টাইম ভাপ দেই নাই, কারণ এখানে যখন কষাবো মশলার সঙ্গে কষানোর সময় লতিগুলো একদম লদর বদর হয়ে যাবে। এই জন্য বেশিক্ষণ আমি ভাপ দেই নাই, যাতে আস্তে আস্তে থাকে লতিগুলো, খেতেও সুন্দর হয় আর দেখতেও যাতে সুন্দর হয়। এইভাবে একদম আস্তে আস্তে নাড়া দিতে হবে। আমি এইভাবে আরও কিছুক্ষণ লতিগুলো কষাবো, যাতে ভাজা হয়ে একদম চটচট হয়ে যায়। এরপর আমি কিছুটা জল দিয়ে দেব, ঝোলের জন্য জল দেব। কচুরলতি আর মশলা একসঙ্গে খুব সুন্দর একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো কিছুটা জল, মানে ঝোলের জন্য জল দিয়ে দেব। মশলা আর লতি একসঙ্গে খুব সুন্দর মিশিয়ে গেছে আর সুন্দর করে একদম কষানো হয়েছে। এখন আন্দাজ মতো দিয়ে দেব ঝোলের জন্য জল। যে যতটুক ঝোল পছন্দ করো ওই আন্দাজে দেবে। আমি তবে খুব একটা বেশি ঝোল দেব না, আরও অল্প জল দিয়ে দেব। আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। আর এবার ফুটে আসলে মাছগুলোও দিয়ে দেব। আর ইলিশ মাছগুলো আমি ভাজা করি নাই, কাঁচাই দেব। আর লতির সঙ্গে ইলিশ মাছ কাঁচা দিয়ে রান্না করে খেতে বেশি সুন্দর হয়। আর জলটা অল্প বেশি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো সেদ্ধ হবে, এই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি। মাছগুলো সুন্দর করে সেদ্ধ হবে আর লতিগুলোও সেদ্ধ হবে, আর জলটা আরও শুকিয়েও যাবে। এখন একদম আস্তে আস্তে খুন্তি দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে দিতে হবে, যাতে লতিগুলো না ভাঙে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একদম কমিয়ে গেছে, আর লতিগুলো সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এইভাবে রান্না করব। তো আমার ইলিশ মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এই গরমে বন্ধুরা এইভাবে হালকা পাতলা ঝোল খেতেই বেশি সুন্দর হয়। তো এই জন্য আমি এইভাবে হালকা ঝোল রান্না করেছি। তোমরা এইভাবে কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেবে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, যে যেখান থেকে দেখছো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও
সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে। টাটা।